Bismillahirrahmanirrahim. Assalamualaikum, my dear students. How are you? Alhamdulillah. আল্লাহর অশেষ রহমতে তোমাদের দোয়ায় আল্লাহ অনেক ভালো আছে। তো এই ভালো থাকাটা যে কতদিন থাকবো, I am not sure that how can I live long and how it's possible for me to stay in the world. It is so risky life. All of the people in the world are now passing a riskful life. বিশ্বের সমস্ত মানুষগুলি এখন একটা ঝুঁকিপূর্ণ জীবন কাটাচ্ছে। কে কখন আক্রান্ত হবে, কে যে কখন মারা যাবে, এটা আল্লাহই ভালো জানে। কার সিরিয়াল কখন চলে তো আল্লাহ যখন নিয়ে যাবে, ওয়েলকাম। আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, তোমাকে নিয়ে যায়, সেটা আল্লাহ যতটুকু ভালো মনে করে সেটাই নিয়ে যাবে। তবে কিছু ইচ্ছা মানুষের আকাঙ্ক্ষা থাকে, যেমন আমার কিছু ইচ্ছা থাকে যে মৃত্যুর আগে আমি কিছু কাজ করে যেতে চাই, এরকম আকাঙ্ক্ষা আমারও আছে। আল্লাহ যদি তোমরা দোয়া করবে এবং আমার কাছে আমার প্রার্থনা, আমার এই ইচ্ছাগুলো খুব ভালো কিছু ইচ্ছা আছে, আমি সেগুলো না বলি। সেগুলো যেহেতু পূরণ হওয়ার পর যেহেতু আল্লাহ আমাকে নিয়ে যায় এরকম, আর এর আগে যদি আল্লাহ খুশি করে নিয়ে যাবে, এতে কোনো বিপদ নেই। তো তোমরা কেমন আছো? আশা করি আল্লাহ আমার মতো ভালো আছো। তোমরা অ্যাসাইনমেন্টে কাজ করতেছো, এখন সবাই অ্যাসাইনমেন্ট নিয়ে ব্যস্ত আছে, জানি। অ্যাসাইনমেন্ট আজকে হলো বৃহস্পতিবার, তোমাদের শনিবারের যে অ্যাসাইনমেন্টটা সেটার উপরে কিন্তু আমি ক্লাস নিচ্ছি। প্রথম একটা ক্লাস নিয়েছি, এটা দ্বিতীয় ক্লাস, এবং এটা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। তোমাদের নবম শ্রেণীতে যে ফার্স্ট অ্যাসাইনমেন্টটা ছিল সেটা ছিল তোমার এই দ্বিতীয় ফার্স্ট অ্যাসাইনমেন্ট যেটা ছিল সেই কোশ্চেন আনসার ছিল তোমাদের। আমি যেখানে যা ছিল সেগুলো তোমাদের ফিল আপ করে দিয়েছি, তোমরা আশা করি সুন্দর করে লিখছে এবং ক্লাসগুলো উপভোগ করেছো। এবং দ্বিতীয় অ্যাসাইনমেন্ট কিন্তু এইটা, এখানে তোমার দুটা আছে। আমি এর আগে ক্লাস করেছিলাম, ইউনিট 5 লেসন 1 আছে এই দ্য গ্রিড অফ মাইটি রিভার্স, এটার গল্প এবং এটার সলিউশন তোমাদের প্রথম ক্লাসে আমি আজকে প্রথম ক্লাসে দিয়েছি। এখন আমরা দ্বিতীয় যে লেকচারটা সেটা হলো ইউনিট 5 লেসন 3 ম্যান এন্ড ক্লাইমেট, মানুষ এবং জলবায়ু। এইটার উপরে তোমাদের যেটা আছে সেটা হলো তোমাদের টোটালি আননোন। বলতে পারো যে এটা একটা উচ্চতর দক্ষতা কোশ্চেন। যেমন তোমাদের এসএসসি এবং এসএসসি টোটাল সিলেবাসের কোথাও পত্রিকায় প্রকাশিত হওয়ার জন্য ইংরেজি লেখা তোমাদের সিলেবাসে নাই। ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার কোথাও পত্রিকায় প্রকাশিত হওয়ার কোনো মানে পত্রিকা প্রকাশিত কোনো লেটার, কোনো ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার সিলেবাসে লেটার আছে। তবে লেটার সেখানে তারা দিতে পারে, সেই বিকল্প হিসেবে দিয়ে দিতে পারে। সেখানে হয়তো তোমাদের এই দ্বিতীয় অ্যাসাইনমেন্টে একটা লেটার লিখেছে যে এমন একটা ইংলিশে এমন একটা লেটার লিখতে হবে, সেটা পত্রিকায় প্রকাশিত হবে এবং পত্রিকার সম্পাদকের বরাবর একটা লেটার লিখতে হবে। এইটা হলো তোমার এই তোমাদের যে দ্বিতীয় ইংলিশ অ্যাসাইনমেন্ট, ইংরেজি প্রথম পত্র, সেটা একটা লেটার। এটা লেটার অবশ্যই প্রথম পত্র, তবে তোমাদের যেগুলোই আমরা পড়াই সেগুলো মূলত পার্সোনাল লেটার। পরে আর পরীক্ষার বিগত বেশিরভাগই পার্সোনাল লেটার আসে। তো এটা একটা ব্যতিক্রমী লেটার, যে তোমাদের এই অ্যাসাইনমেন্টটা করার কারণে হয়তো আগামী বছর কোশ্চেনটা এমন হতে পারে যে এরকম একটা লেটার তোমাদের পরীক্ষায় দিয়ে দিচ্ছি। সুতরাং এটা তোমাদের জন্য একটা শুভ সংবাদ যে আমরা পুরো প্রস্তুতি নিয়ে নিই। লেটারটা যদিও আমি হুবহু না লিখে দিই, কিন্তু কীভাবে লিখি সেটার ফর্ম্যাটটা তোমাদের দিয়ে দেবো, আর তোমরা সেইভাবে নিজেরা এই লেটারটা তৈরি করবো। তবে লেটারটা লিখতে যাওয়ার আগে আমাদের কিছু পূর্ব কাজ বা পূর্বের কিছু হোমওয়ার্ক, পূর্বের কিছু অ্যাক্টিভিটিস আমাদের আছে। সেটা হলো যে এই লেটারটা যে সম্পৃক্ত যে ইউনিট 5 লেসন 3 যে ম্যান এন্ড ক্লাইমেট যে একটা প্যাসেজ, সেটা আমাদের আগে পড়তে হবে। আমি যেমন তোমাদের এর আগের যে লেকচারটা প্রথম অ্যাসাইনমেন্টে তোমাদের একটা প্যাসেজটা পড়ে, তারপর একটা উইথগুলো আছে শূন্যস্থান, সেটা পূরণ করে দিচ্ছি। এইটাও ঠিক একই উপায়ে আমরা আগে প্যাসেজটা পড়বো, তারপরে লেটার কীভাবে লেখে সেইভাবে আমরা লেখার ফরম্যাট দিয়ে দিই, তোমরা লিখবা এবং এই অ্যাসাইনমেন্টটা তোমরা ভালো করবে, এটা বিশ্বাস করি।
তো চলো আমরা ইউনিট 5 লেসন 3 যে প্যাসেজটা সেটা একবার একটু পড়ে নিই। ইউনিট 5 লেসন 3 যে প্যাসেজটা তোমাদের টেক্সট বইয়ের কত পৃষ্ঠায় সেটা আমি তোমাদের একটু বলে দিচ্ছি। ম্যান অ্যান্ড ক্লাইমেট, এটা টেক্সট বইয়ের 62 পৃষ্ঠায়, 62 পেজ। এটা আমি কিন্তু তোমাদের প্যাসেজটা পড়াইছিলাম আগে এই প্যাসেজটা পড়াচ্ছি, তোমাদের সাজেশন এটা দেওয়া আছে এবং এই প্যাসেজ থেকেই এই প্যাসেজটা আমি বাংলা ভাষায় একটু বলে দিচ্ছি। এই প্যাসেজ হলো মানুষ এবং প্রকৃতির মধ্যে একটা কম্প্যারিজন, দ্য কম্প্যারিজন বিটুইন হিউম্যান বিংস অ্যান্ড দ্য নেচার। জলবায়ু এই প্যাসেজটার মধ্যে বলা হয়েছে মানুষ কখনো তার মানে সূর্যের গতিবেগ তোমার পাল্টাতে পারবে না। এই যে খরা, জলোচ্ছ্বাস প্রাকৃতিকভাবে আল্লাহ কর্তৃক যে জিনিসগুলো আসে আমরা কখনো যেতে পারবো না। আল্লাহ যখন যেটা ইচ্ছা করে সেটাই দেবে। কিন্তু আমরা কি করতে পারবো? আমরা যেটা করতে পারবো সেটা হলো আমরা এই প্রাকৃতিক বিপর্যয় থেকে বাঁচার জন্য কিছু পদক্ষেপ নিলে হয়তো এগুলো হয় না, তারপরও একটা কথা কি শিরক করা যাবে না যে এটাকে বাঁচিয়ে দিবে। নো, উইদাউট আল্লাহ না ক্যান নো ওয়ান, নাথিং ইজ পসিবল উইদাউট দ্য হেল্প অফ আল্লাহ, নাথিং ইজ পসিবল টু অ্যাটাক দ্য ন্যাচারাল ডিজাস্টার উইদাউট আল্লাহ। তুমি একবারে বুড়ি গাছ লাগা দিলে, একবারে এখানে যেরকম বলা হয়েছে যে তোমার জলবায়ু পরিবর্তন হবে না, তুমি গাছ লাগা দিলে জলবায়ু ঠিক থাকবে, জলোচ্ছ্বাস হবে না, ঘূর্ণিঝড় হবে না, তারপরে তোমার কি বলে ভূমিকম্প হবে না, তারপরে তোমার কিছু খরা হবে না। ইট ইজ কোয়াইট ইম্পসিবল। আই এম কোয়াইটলি against of it. Why I am quite against of it? Because this is the direction of Allah. And Sidon, cyclone, earthquake, these are the natural calamities. It is the armies of Allah. এগুলাকে বলা হয় আল্লাহর আর্মি, সেনাবাহিনী। আল্লাহ যে এখন করোনা ভাইরাস দিচ্ছে, ঠেকাও, তুমি পারো, কতটুকু পারো দেখে তুমি ঠেকিয়ে দাও। এত পৃথিবীর মানুষরা তোমরা এত পারো যে তুমি এটা করলে ঠেকাও। এমন অনেক এক্সাম্পল করোনা ভাইরাসের আছে যে কোনো মানুষের সংস্পর্শে জানে তার করোনা ভাইরাস হয়েছে। তোমরা খবর নাও, সেই তোমার পৃথিবীর ফুসফুস বলে খ্যাত অ্যামাজন তোমার জঙ্গলে করোনা ভাইরাসে আক্রান্ত কীভাবে হয়েছে কোনো মানুষের সমাধান ছিল না। এবং রাশিয়ার একটা তোমার উপরে যেটা যুদ্ধ জাহাজ মানে একটা রকেট উপরে ছিল, সেখানে মানুষ করোনা ভাইরাস কীভাবে আক্রান্ত হয়। তারপরে তোমার আমেরিকার যে সৈন্য জাহাজ রোজভেল্ট, সেইখানে করোনা ভাইরাস আক্রান্ত কীভাবে হলো। মানুষ আল্লাহকে বিশ্বাস করে, you have to believe on Allah, then depend on him and ask to release from him. তার কাছে ক্ষমা চাও, তার কাছে প্রার্থনা, সেই পারে রক্ষা করতে। উইদাউট ইট ইউ হ্যাভ নাথিং টু ডু। তাকে ছাড়া তোমার কিছুই করার নেই। মানুষ কিছু করে, আমাদের কিছু করার নেই। হ্যাঁ, আমরা সচেতন হতে পারি। হ্যাঁ, আমরা মনে করি যে এই জিনিসগুলো করলে হয়তো আমি বেঁচে যাবো, এই জিনিসগুলো করলে হয়তো বেঁচে যাবে, এই জিনিসগুলো হয়তো এরকম হবে, এটা আমরা মনে করতে পারি। কিন্তু হওয়া না হওয়া এটা ডিরেকশন করা ভালো। আমি সেই থাকতে সতর্কতার কথা হাদিসে বলা হচ্ছে। হ্যাঁ, থাকার জন্য, কিন্তু কি হবে বা কি না হবে এটা আল্লাহ ডিরেকশন ছাড়া কখনো হতে পারে না। যে জন্য বললাম যে ভূমিকম্প, সিডর, এগুলো আমরা আমাদের এখানে যা বলা হয়েছে যে মানুষ এটা পারে না ওটা পারে, কিন্তু এটা আমরা হয়তো সতর্কতা পদক্ষেপ নিতে পারি, কিন্তু সেটা কী যে হবে এবং এটা কী করতে হবে এটা একমাত্র আল্লাহই ভালো জানে। সো আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা প্রসঙ্গটা অন্যক্রমে চলে গেলাম। কারণ হলো যে কি মানুষ করতে পারে, মানুষ কখনো আল্লাহ এগেইনস্টে কোনো কাজ করতে পারে না। আল্লাহ যা দেবে সেটা ফিরে দেবে না, আর আল্লাহ যা দিবে না তা কখনো আনতে পারে। দিস ইজ দ্য ফাইনাল ট্রু। There is no truth in the world without this is this. That means if Allah wants to do anything, none can avoid it. And if Allah does not want to do anything, none can do it. যদি আল্লাহ কিছু করতে চায়, কেউ এটা ঠেকাতে পারে না, আর যদি আল্লাহ না করে তাহলে কেউ এটা করাতে পারে না। This is the law. The law is proven of Allah. This is Allah's law. Allah's laws. You have no right to
interfere. You have no right to interfere with Allah's rules and Allah's calamities and Allah's direction. You have no right to interfere. You can't right. You have no power. You have no ability to interfere the Allah's decision. So be careful about the direction of Allah. Be careful about the shirk. So my dear students, man and climate, মানুষ এবং জলবায়ু. Discuss the questions in pair. জোড়ায় প্রশ্নগুলো আলোচনা করো. Can man influence the climate? মানুষ কি জলবায়ুতে প্রভাব ফেলতে পারে? He answer yes, explain how. যদি হয় yes, explain how. No. এটা অনেকে yes বলবে, I am not yes. না, এখানে কখনো একটা প্রমাণ করতে পারবে না। এখানে ওনারা অ্যান্সারটা এমন চাইছে যে হ্যাঁ পারে, এবং তারা অনেক বেশি গাছ লাগাতে করতে পারবে না। I am not agree with. যতই গাছ লাগাবে, আল্লাহ যদি ক্লাইমেট পরিবর্তন করে তোমার খাবার তোমার you have no chance to estimate. Which human activities are responsible for increasing carbon dioxide in the atmosphere? কোন মানব কার্যক্রম দায়ী for increasing carbon dioxide in the atmosphere? মানব কার্যক্রম দায়ী। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন আছে যে মানব কার্যক্রমে আল্লাহ বলছে যে তুমি আমার কথা শোনো, তুমি ভালো পথে চলো, আমরা খারাপ পথে চলি, আমাদের বিপদ আসে। তাহলে এরকমই ঠিক গাছপালা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আসে, সেটা আমরা কেটে ফেলি, সেটা আমাদের জন্য বিপদ। সেটাই বলছে যে আমি যদি বেশি বেশি গাছ লাগাই, বেশি বেশি তোমার human beings plant more trees and if they do not wash if they do not wash the environment, then it is possible for them to save atmosphere. That means তুমি পরিবেশ দূষণ করলে তো জলবায়ু পরিবর্তন হবে। এটা তো আল্লাহ তোমার ভালো কাজের জন্য আর ভালো রিওয়ার্ড দিবে, আর খারাপ কাজের জন্য খারাপ রিওয়ার্ড দিবে, এটাই স্বাভাবিক। How can trees help save environment? কিভাবে গাছ আমাদের পরিবেশ বাঁচাতে সাহায্য করে? হ্যাঁ, গাছ বা তাহলে আমরা দেখতে পারি trees can help save environment by increasing oxygen and giving shade, by giving timber, by giving fruits, different kinds of things they can save our environment. আচ্ছা, তাই আমাদের গাছ আমাদের ছায়া দেয়, অক্সিজেন দেয় এবং বিভিন্ন ধরনের সম্পদ দিয়ে আমরা কিছু রাখতে পারি। Humans can neither change the sun's radiation nor Earth's orbit around the sun. মানুষ তার সূর্যের বিকিরণ বন্ধ করতে পারে না এবং পৃথিবীর ঘূর্ণন বন্ধ করতে পারে না। এই যে এখন that means the person who has written this passage, they are in the right path now, right track. They have written here, humans can neither change the sun's radiation nor Earth's orbit around the sun. পৃথিবী ঘূর্ণায়মান এবং সূর্যের বিকিরণ কখনো তারা চেঞ্জ করতে পারে না, because they have no power. This is the power of Allah. They have believed it. এটা মানুষ কখনো পরিবর্তন করতে পারে না। It can be changed only by the direction of Allah. But they can control the increase in the amount of greenhouse effects and its effect on the environment. তারা নিয়ন্ত্রণ করতে পারে গ্রিনহাউস ইফেক্টটা, গ্যাসটা, its effect প্রভাব, বায়ুমণ্ডলের প্রভাবটা তারা নিয়ন্ত্রণ করতে পারে। কিভাবে? Only during the last 100 years the carbon dioxide concentration has been raised, alarming the atmosphere, and the humans can be held responsible for this. তার মানে কি? গত শতাব্দীতে কার্বন ডাইঅক্সাইডের তোমার যে কার্বন ডাইঅক্সাইডের যে পরিমাণ, এটা খুব তীব্র হারে বৃদ্ধি পেয়েছে বায়ুমণ্ডলে এবং মানুষ এটার জন্য দায়ী। কিভাবে মানুষ দায়ী? The main cause of increase in carbon dioxide level in the atmosphere is the burning of fossil fuels. তার মানে কি? প্রধান কারণ মানে পৃথিবীতে কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে বেড়ে যাওয়ার প্রধান কারণ হলো ফসিল জীবাশ্ম জ্বালানি। ফসিল বলতে কি? জীবাশ্ম জ্বালানি। Since the end of the 19th century, industrial activities increased rapidly, giving rise to many factories. মানে 19 শতাব্দীর শেষের দিকে তোমার সার্বিক যে কার্যক্রম আছে সেটা দ্রুত হারে বেড়েছে এবং অনেক কলকারখানা বাড়ার কারণে তোমার অনেক ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস বেড়েছে। These factories required energy which was produced through the combustion of coal. এই ফ্যাক্টরির কারণে তাদের শক্তি প্রয়োজন হয়েছে এবং তারা কয়েল করেছে। Besides coal, other sources of energy such as mineral oil, natural gas were also burned to heat our houses. কয়লার পাশাপাশি
অন্যান্য যে আমাদের জ্বালানি শক্তিগুলো আছে সেগুলোর মধ্যে মিনারেল অয়েল আছে, প্রাকৃতিক গ্যাস সেগুলো পড়ানো হয়েছে আমাদের বাড়িঘর মানে তাপ বাড়ানোর জন্য। রান কার্স আর এয়ারপ্লেনস টু প্রডিউস ইলেকট্রিসিটি, এবং গাড়ি চালানো হয়েছে এবং এয়ারপ্লেন চালানো হয়েছে বিদ্যুৎ উৎপাদনের জন্য। Nowadays about 85 million barrels of crude oil, বর্তমানে 85 মিলিয়ন ব্যারেল জ্বালানি আর বার্ন ডেইলি নিয়মিত পোড়ানো হয়। এভরি টাইম এ ফসিল ফুয়েলস র ম্যাটেরিয়ালস ইজ বার্ন, প্রতি সময় জীবাশ্ম জ্বালানির ম্যাটেরিয়ালগুলো পোড়ানো হয়। ইট রিলিজেস কার্বন ডাই অক্সাইড ইনটু দ্য এয়ার, এইটা বাতাসে কার্বন ডাই অক্সাইড বাড়িয়ে দেয়। দেয়ারফর ইট ইজ ক্লিয়ার দ্যাট, যার কারণে এটা পরিষ্কার যে মোর এন্ড মোর greenhouse gases like carbon dioxide are being generated worldwide by humans. এটা আমাদের কাছে পরিষ্কার যে পৃথিবীতে অনেক বেশি কার্বন ডাই অক্সাইডের মানব কর্তৃক সৃষ্টি হচ্ছে। মোরেওভার we are also estimating the greenhouse effect by deforestation. আর তাছাড়া আমরা মানে বৃক্ষ নিধনের কারণে কি করতেছি, তোমার কি করতেছি যে তোমার জলবায়ু পরিবর্তন করে দিচ্ছি, মানে কার্বন ডাই অক্সাইড পৃথিবীতে কার্বন ডাই অক্সাইড বাড়িয়ে দিচ্ছি। এভরি ইয়ার ইনরমাস, প্রচুর বিশাল এরিয়াস অফ ফরেস্ট আর ডেস্ট্রয়েড বাই দ্য পিপল অফ ইট হু ক্লিয়ার রিজিয়নস ফর মাইনিং অ্যান্ড ক্রিয়েট পাচিউ। প্রতি বছর প্রচুর পরিমাণে জঙ্গল দূষিত হচ্ছে এবং কাঠ কাটার জন্য এবং অঞ্চল পরিষ্কার করার জন্য এবং তাদের বসবাস করার জন্য। This loss of the forest causes dual problems. এই যে জঙ্গলের যে এইটা লস, এটাকে দুই দিকে সমস্যা পালায় মানুষের। Trees are that burn up release large volumes of carbon dioxide gas into the air. যেটা গাছগুলো পোড়ানো হচ্ছে তার মধ্যে প্রচুর পরিমাণ গ্যাস পৃথিবীতে সৃষ্টি হচ্ছে। On the other hand, as forest capture a lot of carbon dioxide from the air and deliver oxygen to the skin. এবং যেহেতু জঙ্গল থাকে অনেক কার্বন ডাই অক্সাইড সেখানে আসে, জঙ্গল যেহেতু কেটে ফেলা হচ্ছে এবং এর তারা অক্সিজেনের পরিবর্তে কার্বন ডাই অক্সাইড পৃথিবীতে নির্গমন হচ্ছে। উই অলসো ডিসকাস দ্য ইম্পর্টেন্ট স্টোর হাউস অফ কার্বন ডাই অক্সাইড ফর এ ক্লিয়ার ফ্রেজার। আমরা কি করি, স্টোর হাউস অফ কার্বন ডাই অক্সাইড স্টোর হাউস বানালে পৃথিবীটাকে, যখন আমরা গাছ কাটি ওই ক্লিয়ার ফরেস্ট, যখন আমরা বন জঙ্গল কেটে ফেলি। তাহলে আমরা এই মেসেজ থেকে পেলাম যে আমাদের পৃথিবীতে কার্বন ডাই অক্সাইড বেড়ে যাওয়ার কারণ এবং পৃথিবীতে তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণ হইল আমাদের বৃক্ষ নিধন, এবং আমরা আমাদের এই পৃথিবীতে আমরা যে পৃথিবীর পরিবেশ দূষণ করা, ময়লা আবর্জনা করা, যেখানে সেখানে এগুলো কিন্তু কার্বন ডাই অক্সাইড বেড়ে যাওয়ার কারণ। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন আমাদের যেটা কাজটা দিয়েছি এটা কি পেজ নাম্বার 64, তার পরবর্তী পেজে দেখো আমি একটু পরে শোনাচ্ছি তোমাদের, যেটা তোমাদের এবার হোমওয়ার্ক দিয়েছি, যেটা তোমাদের করতে হবে। এটা একটা রিপোর্ট, মূলত সংবাদপত্রের একটা প্রতিবেদন তুমি ইংরেজিতে লেখছো, সেই প্রতিবেদন যাতে তোমার পত্রিকায় প্রকাশিত হয় সেই জন্য তুমি একটা লেটার লেখো। ডেসক্রাইব হাউ, এবং ডেসক্রাইব করতে বলছে হাউ। দেখো, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ নিউজপেপার এক্সপ্রেসিং ইওর কনসার্ন অ্যাবাউট গ্রোয়িং ডেফরেস্টেশন ইন ইউর এরিয়া। তোমার পত্রিকার সংবাদের কাছে তোমার এই যে পৃথিবীতে তাপমাত্রা বাড়ছে, এই জন্য নিউজপেপার এক্সপ্রেসিং ইওর কনসার্ন, তোমার মতামত প্রকাশের জন্য একটা কীভাবে বাড়ছে ডেফরেস্টেশন, সেটা তুমি একটা বর্ণনা করো। ডেসক্রাইব হাউ ডেফরেস্টেশন ইজ চেঞ্জিং ইউর এরিয়া, এবং বর্ণনা করো কীভাবে বৃক্ষ নিধন তোমার পরিবেশ দূষণ করছে। অলসো সাজেস্ট হোয়াট অ্যাকশন কুড বি টেকেন টু স্টপ কাটিং ডাউন ট্রিজ, এবং আরও সাজেস্ট করো কোন অ্যাকশনগুলো নেওয়া উচিত এই গাছ কাটার জন্য। ফলো দ্য ক্লোজ ভ্যালু, এবং নিচের সূত্রগুলো অনুসরণ করো। ডেঞ্জার কজড বাই ডেফরেস্টেশন, বৃক্ষ নিধনের কারণে এগুলো এই যে কী কী ডেঞ্জার আছে, ডেঞ্জার কজড বাই মানে তোমার আমরা বিপদের সম্মুখীন হচ্ছি। ইনক্রিজ অফ কার্বন ডাই অক্সাইড, আমরা পৃথিবীতে কার্বন ডাই অক্সাইড বেড়ে যাচ্ছে, তার গ্রিন হাউস ইফেক্ট আছে, মানে যে গ্রিন হাউসের যে একটা প্রভাব সেটা পড়তেছে। মেকিং পিপল অ্যাওয়ার অফ অ্যাডভার্স ইফেক্ট অফ ডেফরেস্টেশন, এবং লোকজন সচেতন হয় এই মানে বৃক্ষ নিধনের প্রভাবে। মেকিং অ্যান অ্যাকশন প্ল্যান টু স্টপ ডেফরেস্টেশন, এবং তারা একটা কার্যকর প্ল্যান নিতে হবে এই বৃক্ষ নিধনের জন্য। এই জিনিসগুলো তোমার প্রতিবেদনে আসতে হবে, যে প্রতিবেদনটা তুমি লিখতেছো। এখন আমরা কিভাবে এই প্রতিবেদন লিখব
সেইটা আমরা একটু শুরু করে দিচ্ছি এবং এই পয়েন্টগুলো যাতে আসে সেইগুলো আমি আমার প্রতিবেদনে যতটুকু পারি লিখে দেবো এবং তোমরাও চেষ্টা করো নিজের মতো করে লেখা এবং আশা করি তোমরা যদি চেষ্টা করো ইনশাআল্লাহ তোমাদের এই অ্যাসাইনমেন্টটা তোমাদের সুন্দর হবে। তো আমরা কীভাবে পত্রিকা লেখে সেটা আমরা একটু লিখে দিচ্ছি যে তুমি যে কোনো লেটার লিখতে গেলে সবার আগে কী লাগবে? লেটার লিখতে গেলে তোমার সবার আগে যেটা প্রয়োজন সেটা হলো ডেট। মনে করো এই তো পেজ, তোমার এটা পেজ, পেজের সবার আগে ডেট। আজকে মনে করো 19 নভেম্বর 2020। কার কাছে লিখতেছো? দ্য ডেইলি স্টার, দ্য এডিটর। কার কাছে? দ্য এডিটর। কোন পত্রিকা? দ্য ডেইলি স্টার। দ্য ডেইলি স্টার। ডেইলি স্টার, দ্য ডেইলি স্টার, ঢাকা বাংলাদেশ। তোমাদের আমরা পার্সোনাল একটা লেখা, পার্সোনাল কিন্তু সবার আগে ডেট আসে, তারপরে তোমার ঠিকানাটা আসে। তাহলে আমরা ঠিকানা এসে তারপরে ডিয়ার ফ্রেন্ড দিয়ে আমরা লিখি, কিন্তু এখানে ওই এডিটরের কাছে লিখতে যে সম্পাদক তার কাছে ডেইলি স্টার ঢাকা বাংলাদেশ। এরপরে কি লিখবো? সাবজেক্টের পর, সাবজেক্ট হলো প্রেয়ার ফর, আমি তোমাদের প্রেয়ার ফর পাবলিশিং এ রিপোর্ট এগেইনস্ট ডেফরেস্টেশন। সাবজেক্ট কি? prayer for publishing prayer for publishing a report against deforestation, একটা প্রতিবেদন প্রকাশ করার জন্য, ডেফরেস্টেশনের বিরুদ্ধে একটি প্রতিবেদন প্রকাশ করার জন্য একটা প্রতিবেদন। হ্যাঁ, প্রেয়ার ফর পাবলিশিং পাবলিশিং প্রকাশ করার জন্য এই রিপোর্ট মানে একটি প্রতিবেদন এগেইনস্ট ডেফরেস্টেশন, মানে এই তোমার বৃক্ষনিধনের বিরুদ্ধে একটি প্রতিবেদন প্রকাশ করার জন্য তোমার মানে একটা পত্রিকার এডিটরের কাছে পত্র লিখতেছ। তারপরে লেখা হবে ডিয়ার স্যার, with due respect, back to you that with due respect back to you that due with due respect to hope that my report আমি আবার বলতেছি prayer for publishing a report against deforestation। তারপরে dear sir with due respect back to you and hope that my report আমার প্রতিবেদন my report will be published in your renowned newspaper, will be published in your renowned newspaper. শেষ। মানে তুমি পত্রিকার সম্পাদকের কাছে কি লিখছো? প্রেয়ার ফর পাবলিশিং রিপোর্ট এগেইনস্ট ডেফরেস্টেশন, একটি প্রতিবেদন প্রকাশের জন্য বৃক্ষরোপণের বিরুদ্ধে। ডিয়ার স্যার উইথ ডিউ রেসপেক্ট
যথাবিহিত সম্মানপূর্বক ব্যাক টু ইউ দ্যাট ব্যাক আপনাকে প্রার্থনা করছি এন্ড হোপ ব্যাক টু ইউ আপনাকে প্রার্থনা করছি এবং এন্ড হোপ আশা করছি দ্যাট মাই রিপোর্ট উইল বি পাবলিশড ইউ রিনাউন্ড নিউজপেপার আমার প্রতিবেদনটি প্রকাশিত হবে আপনার কি আপনার বিখ্যাত পত্রিকায় কি প্রকাশিত হবে বিখ্যাত পত্রিকায় এটা আগে প্রত্যাশা করছি তারপর লাস্টে এখানে ইউসিবা এক্স ওয়াই এইটা তোমার লেখা শেষ মানে তুমি এটা সম্পাদকের লেখা লিখেছো এখন সেই রিপোর্টটা কি সেটা কিন্তু এখানে বড় করে লিখে তার রিপোর্টটা বিস্তারিত সেটা লিখতে হবে এখন সেই রিপোর্টটার হেডিংটা কি দিবা সেটা would you like to that my report will be published my report the below my report is written in below is written এখানে দিয়ে দাও এই দেখেন রিপোর্টের পর এটা আর সুন্দর হবে with due respect back to you and hope that my report is written below নিচে যে আমার রিপোর্টে লেখা আছে will be published you renowned newspaper প্রকাশিত হবে আপনার মানে বিখ্যাত পত্রিকায় ইউসিবা তারপর নাম আমার এডিটরের কাছে লেখা পত্র শেষ এখন আমি যে রিপোর্টটা তারপর প্রকাশ করব সেই রিপোর্টটা এখন আমার সুন্দর করে লিখতে হবে তোমাকে এইটুকু লিখতে হবে আর এই কোশ্চেনটা তুমি অ্যাসাইনমেন্ট যখন করবা তখন এই যে জি নাম্বারে যতটুকু আছে ততটুকু কোশ্চেন করে দেওয়ার পরে তুমি এটা লিখবা জি নাম্বার আগে একটু তুলে নিয়ে বইটা তোলার পরে তুমি অ্যানসার লেখার পরে তুমি অ্যানসার নাম্বার ডি অ্যানসার ডি লেখার পরে তুমি এইটুকু লিখে দিবা বুঝা গেছে মুছে দিলাম অ্যাসাইনমেন্টের কোশ্চেন থাকবে তাহলে এবার রিপোর্টের একটা রিপোর্ট যখন লেখা আছে কোন রিপোর্টার লেখার মধ্যে পার্থক্য হলো তোমার রিপোর্টের একটা ব্যতিক্রমী একটা হেডিং দিতে হয় রিপোর্ট লিখতে হলে একটা কি ব্যতিক্রমী হেডিং ব্যতিক্রমী হেডিং ছাড়া কখনো রিপোর্ট হতে পারে না তোমার রিপোর্ট মানে তোমার ব্যতিক্রমী হেডিং থাকতে হবে ঠিক আছে ব্যতিক্রম হেডিং তাহলে আমরা রিপোর্ট পেপার কি লিখবো আমরা লিখবো যে এগেইনস্ট যে এখানে যে আমাদের ইয়াগুলো আছে সেটা লিখো অ্যাকিউট ডেফরেস্টেশন অ্যাকিউট লিখো এটা একটা ইনভার্টেড কমা দিয়ে দিবা acute devastation in পরশরীর তীব্র বৃক্ষনিধন acute devastation তীব্র বৃক্ষনিধন in শরীর মানে শরীর দূরে তীব্র বৃক্ষনিধন এখানে ভাগ করার দরকার নেই কারণ এখানে রিপোর্টের হেডিং তো তুমি হেডিং যেভাবে খুশি দাও এটা হলো একটা রিপোর্টের শিরোনাম মানে শরীর দূরে তীব্র তোমার বৃক্ষনিধন এখন এটার বিরুদ্ধে আমার তোমার এটার বিরুদ্ধে তুমি যদি লিখবা তাহলে লিখলে কি লিখবা যে এটার বিরুদ্ধে লেখার পরে তুমি এখন কোথায় লিখবা যে ড্যামেজ অফ রিসেন্টলি আমি একটু লিখতে পারি রিসেন্টলি in Shoriyatpur district Shoriyatpur district recently in Shoriyatpur district the trees are cutting indiscriminately
Recently, Shoryangpur district that trees are cutting indiscriminately in the Majer Chor. আমি আমার কাছে রিসেন্টলি সাম্প্রতিককালে Shoryangpur district the trees are cutting indiscriminately in the Majer Chor under গোসাইহাট উপজেলা। তাহলে Shoryangpur জেলার গোসাইহাট মাজার চর একটা এলাকা আছে, সেখানে নেচারে গাছ কাটা হচ্ছে। এই যে ডেঞ্জার অফ ক্রস ভাইব্রেশন for this people are facing danger, যার কারণে লোকজন বিপদে পড়ছে। কি ডেঞ্জার করতেছে? the carbon dioxide is increasing dioxide is increasing and oxygen is decreasing. Which is harmful for the people. আমি এটা প্রথম যে তোমার যে প্যারাটা আছে যে ড্যামেজ, আমি কিন্তু এটা ফরম্যাট করতেছি, আমি তোমাদের নিয়ম লেখা দিই, তুমি কিন্তু নিজের মতো করে অটোকপি লেখো, তবু আমাকে কপি করবে না। তাহলে কি বললাম আমরা? রিসেন্টলি Shoryangpur district that trees are cutting indiscriminately in the Majer Chor under গোসাইহাট উপজেলা। For these people are facing danger, যার কারণে লোকজন বিপদের সম্মুখীন হচ্ছে। কার্বন ডাইঅক্সাইড is increasing and oxygen is decreasing, which is harmful for the people. কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে এবং অক্সিজেন কমে যাচ্ছে, যেটা মানুষের জন্য ক্ষতিকারক। এটা আমি প্রথম একটা প্যারা লিখে ফেললাম। আমাদের এই যে প্রথম যেটা ক্লুতে ছিল ডেঞ্জার কজড বাই ডেফরেস্টেশনের কারণে কি হয়, এই ডেঞ্জারের আমরা একটা নিয়ে আসলাম। এরপর হচ্ছে ইনক্রিজ অফ কার্বন ডাইঅক্সাইড ইন দ্য অ্যাটমসফিয়ার, কিভাবে বেড়ে যাচ্ছে ইনক্রিজ। পরবর্তী প্যারা লিখেছি carbon dioxide is increasing এখানে বলছে in the atmosphere dioxide DIOXID carbon dioxide is increased in the atmosphere because of cutting down trees. কার্বন ডাইঅক্সাইড দিতে পারতেছে গাছপালা কাটার কারণে। তারপরে কি হচ্ছে the greenhouse effect is also responsible for this. The greenhouse effect is also responsible for carbon dioxide. গ্রিনহাউস ইফেক্ট কিন্তু এই কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি হওয়ার জন্য কারণ। The greenhouse effect is also responsible for carbon dioxide. তাহলে গ্রিনহাউস ইফেক্ট হলো এই দায়ী কার্বন ডাইঅক্সাইড বাড়ানোর জন্য। তারপরে মেকিং পিপল অ্যাওয়ার টু অ্যাডভার্স ইফেক্ট অফ ডেফরেস্টেশন, এখন লোকজনদের তোমার সচেতন করতে হবে। If you want to remove from this problem, আমরা লিখতে পারি if we want to remove for this problem, if we want to remove it, we have to plant more and
more trees. আমাদের কি করতে হবে, বেশি বেশি গাছ লাগাতে হবে, not to cut. দেন আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে, more and more trees, not to cut. সেগুলো কাটা যাবে না, এটা যে আমরা মেকিং পিপল অ্যাওয়ার, সো we have to be, so people have to be aware of it, and people have to be aware of it. এবং মানুষের অবশ্যই এটা সম্পর্কে সচেতন হতে হবে। তাহলে আমাদের অ্যাডভার্স সিচুয়েশন, অ্যাডভার্স ইফেক্ট ইজ অ্যাডভার্স ইফেক্ট অফ ইট, অফ দিস অ্যাডভার্স সিচুয়েশন, আমরা এটা লিখতে পারি অফ দিস অ্যাডভার্স সিচুয়েশন। ক্লু দেওয়া আছে, তাহলে আমাদের মানুষের এটা সম্পর্কে সচেতন হতে হবে যে এই প্রতিকূল পরিবেশের জন্য, প্রতিকূল পরিবেশ থেকে গাছ বেশি বেশি লাগাতে হবে, এটা কাটা যাবে না। তারপরে কি, মেকিং এন অ্যাকশন প্ল্যান টু স্টপ ডেফরেস্টেশন। এরপরে অ্যাকশন প্ল্যান কি, অ্যাকশন প্ল্যান অবশ্যই গভর্নমেন্টের নিতে হবে এবং আমাদের যারা সচেতন মানুষ আছে তাদের নিতে হবে অ্যাকশন প্ল্যান, যে গাছ কাটবে তার জরিমানা হবে এবং যে গাছ লাগাবে তাকে পুরস্কৃত করা হবে, এরকম কিছু অ্যাকশন প্ল্যান নিতে হবে, সেটা আমরা এখন দেব। পরবর্তী প্যারা, তৃতীয় প্যারা এটা দেখলাম, গভর্নমেন্ট এন্ড কনসাস পিপল, government and conscious people to should come forward to stop deforestation. তাহলে সরকার এবং সাধারণ সচেতন মানুষের কি এগিয়ে আসতে হবে এই ডেফরেস্টেশন বন্ধ করার জন্য। On the way, the people who plant tree should be, the people who plant trees should be rewarded and the people who cut trees unnecessarily should be punished. You know, government and conscious people should come forward to stop deforestation. সরকার এবং তোমার কি জানো, সরকার এবং সচেতন লোকদের এগিয়ে আসতে হবে deforestation বন্ধ করার জন্য। The people who plant trees, যারা গাছ লাগায়, should be rewarded, তাদেরকে পুরস্কৃত করতে হবে, and the people who cut trees, যারা গাছ কেটে ফেলে unnecessary should be punished, তাদেরকে কি করতে হবে, শাস্তি দিতে হবে। মোটামুটি আমরা যে পয়েন্টগুলো এখানে চাইছি, ডেঞ্জার কস্ট ডেফরেস্টেশনের কারণে যে কারণটা হবে সেটাও কিন্তু এখানে চলে আসছে, এবং তোমার ইনক্রিজ অফ কার্বন কিভাবে বাড়ছে সেটা চলে, যে গ্রিন হাউস ইফেক্টটা কি হবে সেটাও আছে, মেকিং পিপল অ্যাওয়ার অফ দ্য অ্যাডভার্স ইফেক্ট অফ ডেফরেস্টেশন, মানুষের যে সচেতন সেটার কথা এখানে বলা আছে, মেকিং এর অ্যাকশন প্ল্যানটা কিভাবে নিতে হবে সেটা দিতে হবে, এইগুলো এখানে বলা হয়েছে। মোটামুটি আমাদের যে তোমার যতটা দরকার, আমাদের যতটুকু তোমাদের দরকার ততটুকু কিন্তু ইনশাআল্লাহ আমরা আল্লাহর রহমতে আমরা এই অ্যাসাইনমেন্টের এটাতে লিখে ফেলেছি। তো আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা আশা করি এই অ্যাসাইনমেন্টটা বুঝতে পেরেছো। দ্বিতীয় অ্যাসাইনমেন্টের দ্বিতীয় লেকচার, এটা ফার্স্ট লেকচারে তোমাদের আমি ইউনিট 5 লেসন 1 নিয়ে আলোচনা করেছি, দ্য গ্রিন অফ মাইটি রিভার্স, শক্তিশালী নদীর থাবা। আর দ্বিতীয় অ্যাসাইনমেন্ট আমি ম্যান ক্লাইমেট, মানুষ এবং জলবায়ু নিয়ে আলোচনা করেছি, এবং সেখানে তোমার কি লিখতে হবে
তোমরা নিজেরা নিজেদের মতো করেও কিছু লিখবে এবং আমার এটা অবশ্যই তোমরা দেখবা, এরপরে তুমি আবার নিজে করে চেষ্টা করবে এবং যেটা তোমার কাছে সবচেয়ে ভালো মনে হবে সেটাই তোমরা সুন্দর করে অ্যাসাইনমেন্ট স্কুলে জমা দিবা। এবং সর্বশেষ আবারও তোমাদের বলছি যে সবসময় আল্লাহকে স্মরণ করো এবং আল্লাহকে ডাকো, ঘরে থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। শুধু তাই নয়, তোমার আরও কিছু কাজ করতে হবে, এই পড়াশোনা করতে হবে এবং স্কুল, যে স্কুলের সাথে তোমার জীবন জড়িত, এই স্কুলগুলো বন্ধ হয়ে গেলে তোমাদের জীবনের সাথে একটা তোমাদের জীবন বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা। কারণ স্কুলের সাথে অনেকগুলো ছাত্র ছাত্রী, শিক্ষক সবার লাইফ এখানে শুরু করতে। স্কুলের মধ্যে খেয়াল রাখো, স্কুলকে সহযোগিতা করো, তুমি নিজে সহযোগিতা নাও এবং সর্বোপরি আল্লাহকে স্মরণ করো, ভালো থাকে এবং আল্লাহর প্রতি সবসময় শুকরিয়া জ্ঞাপন করো এবং আল্লাহকে যেন না বলো, যেখানে যাও সেখানে আল্লাহকে স্মরণ করো এবং তোমরা তোমাদের যে যে ধর্মের সেই দেবতাকে তোমরা স্মরণ করো। কিন্তু সঠিক ধর্ম অবশ্যই ইনশাআল্লাহ ইসলাম, সেটাই তোমাকে মেনে নিতে হবে, মেনে নেওয়া উচিত বলে আমি মনে করি। সেটা বাকিটা তোমার ইচ্ছা। তবে তোমাদের বিশ্বাস করি যে তোমরা ভালো থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং এই অ্যাসাইনমেন্টগুলো সুন্দর স্কুলে জমা দেবে। আবার যদি কোনোদিন বেঁচে থাকি তোমাদের সাথে ইনশাআল্লাহ দেখা হবে, পরবর্তী ক্লাসে অবশ্যই দেখা হবে যদি বেঁচে থাকি, এবং তোমরা অ্যাসাইনমেন্টগুলো সুন্দর দিবে এবং তোমাদের সাথে আবার কবে প্র্যাকটিস ক্লাস হবে সেই অপেক্ষায় থাকলাম। সর্বশেষ তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।